ফোরামের তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে তালসারি থানায়। গতকাল পর্যন্ত আমরা আর্টিস্ট ফোরাম রাহুলের পরিবারের পাশে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ছিলাম। আজকে থেকে সেটা তো আছি, ওটা থাকবে। আজ থেকে শুরু হলো আমাদের 4,000 আর্টিস্ট মেম্বার, ফেডারেশনের 7,000 টেকনিশিয়ান মেম্বার এবং আমাদের এই ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, কলাকুশলী, তাদের আমাদের ডিরেক্টররা, আমাদের প্রডিউসাররা, আমাদের সবার সিকিউরিটির জন্য, আমাদের সবার জীবনের জীবন রক্ষার জন্য আমাদের আজকের থেকে লড়াইটা শুরু হলো। আমরা যে ব্যবহার পেয়েছি, যে ইনসিকিউরিটির মধ্যে আমাদের কাটাতে হচ্ছে, আমাদের ভয় করছে। আমরা ওই শুটিং এ বেরোচ্ছি ঠিকই, কিন্তু ফিরবো কিনা সেটা আমাদের কাছে আর শিওরিটি নেই। সেই শিওরিটি আমাদের দরকার। রাহুল আমাদের সিকিউরিটি ছাড়া বাড়ি থেকে বেরিয়ে না। তো আমরা আগামীকাল সোমবার, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব। সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান, যতক্ষণ না আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে, যাদের হাতে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা আছে, তারা যতক্ষণ না আমাদের জানাচ্ছেন বা আমাদের বোঝাতে পারছেন তারা আমাদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করছেন, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। তাতে সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ানরা, ডিরেক্টররা সবাই অংশগ্রহণ করছেন। আমাদের সঙ্গে আমাদের প্রডিউসাররাও আছেন। তারাও মনে করেন এটা তাদের মানে আমাদের পাওয়ার দরকার। সেই জন্য আমরা কর্মবিরতি পালন করব। এবং মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু হবে। মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ানে আমরা সমস্ত আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা, মানে কলাকুশলীরা এখানে জড়ো হবে। সকাল পরিচালকরা আসবেন, আমাদের প্রডিউসাররা আসবেন। সকাল 10টায় এখানে জড়ো হব। আমাদের কর্মবিরতি শুরু। ধন্যবাদ। আরে বল, আমার কিছু বলার নেই। না, আমাদের শিল্পী না, এখানে হয়তো নাম আছে ফোরাম, ফেডারেশন, প্রডিউসার, ইএনপিএ, আমাদের সব ধরনের নানান রকম নাম আছে। আজকে এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, অবশ্যই রাহুল এটা করে দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা ভেতরে আলোচনা করছিলাম, যখন আমরা মিটিংটা শুরু করলাম, ঠিক আগের রবিবার ঠিক এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যেটা করে গেল, যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের সবাইকে একত্র করলে এবং সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটারদের, এরকম যারা কাজ করেন ফিল্ড, তাদের একটা সুরক্ষা দরকার। এবং প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা সেটার জন্য আমরা ম্যান্ডেটরি করতে চাই যে এটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকে যারা খুবই এই ঘটনার জন্য আনফর্চুনেট, তারা সবাই ভীত। আমাদের প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারছি না, তাই জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতি যাবো। এটাই শান্তি বলেছেন। এবং সঙ্গে আমাদের প্রযোজকরাও আছেন, তারাও চাই। কিছু বলবে শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য সমস্ত প্রতিষ্ঠানের বিভাগ থেকে আমরা অঙ্গীকার এই বিষয়ে কোনো নো কম্প্রোমাইজ। আমরা একটা এসওপি সবাই মিলে তৈরি করি, যে এসওপিতে আমরা প্রত্যেকে মেনে চলব যে কিভাবে শুটিং হবে, শুটিং এ কি নিরাপত্তা দেওয়া হবে। আশা করি সমাজে তাড়াতাড়ি বিশ্বাস আপনারা সবাই শুনলেন, কিন্তু মূলত আমাদের সবার কনসার্ন যে আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম
এই যে শুটিং এর সময় যারা আমরা বিভিন্ন জায়গায় শুটিং করতে যাই, শুধুমাত্র হয়তো কলকাতার মধ্যে কোনো স্টুডিওতে কিন্তু আমরা যখন বাইরে যাই, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনো গঙ্গায়, কখনো বিভিন্ন জায়গায় যারা শুটিং করতে যাই, সেই সময় শুধুমাত্র আমরা কখনোই জানি না যে শুটিং এর প্রয়োজনে শিল্পী বা কলাকুশলীদের কি কি করতে হবে। কখনো সমুদ্রের কতটা গভীরে যেতে হবে, কোথায় কিভাবে শুটিং হবে, কখনো বা নদীতে বা কখনো পাহাড়ে কোথায় থেকে একটা শট দিতে হবে, আমরা কেউ জানি না। আগুনের সামনে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু আমরা শুটিং এ কিন্তু কেউ কখনো কোনো কলাকুশলী, কোনো শিল্পীরা গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে কেউ পিছু পা হননি। কখনো আমাদের যারা ডিওপিরা থাকেন তারাও নিজের জীবন সংশয় করে এগিয়ে যান। যারা আমাদের সেখানে আর্টিস্টরা থাকেন, কলাকুশলীরা থাকেন, তারাও এগিয়ে যান। অর্থাৎ সবাই তার বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করেন। সেই যে সিনেমা বা সিরিয়াল বা ওটিটি কি আছে সেটাকে তার সম্পূর্ণভাবে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরে ন্যাচারাল হচ্ছে, আরো বেশি মানুষের প্রিয় হয়। মানে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে আমরা সবাই চাই। এই ইন্ডাস্ট্রি বাঁচলেই, যে আমরা এখন বলছি যে 11,000, শুধুমাত্র সংখ্যায় লাগছে 11,000, কিন্তু এই 11,000-এর পিছনে শুধুমাত্র তার পরিবারের 4 জন কিন্তু নয়, 44,000 নয়। যে যারা খাবার দেয়, যারা চা দেয়, জল দেয়, প্রতিদিন খাবার দেয়, বা বিভিন্ন ধরনের তাদের মেটেরিয়াল সাপ্লাই করে, যারা সাপ্লাইয়ার থাকে, যেরকম ধরেন আমাদের এই ইন্ডাস্ট্রিটা কিন্তু নট লেস দেন 40 লক্ষ 30 লক্ষের কম। এর সঙ্গে প্রচুর মানুষ যুক্ত। তো আজকে এতগুলো লোক যখন সেখানে কাজ করেন, সেই ইন্ডাস্ট্রি যদি ন্যূনতম একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি না থাকে, সেটা কলাকুশলী হোক বা শিল্পী হোক, তাহলে এই ইন্ডাস্ট্রিটা রাহুলের মতন আমরা এরকম গুণ শিল্পীরে, বা আমার অনেক টেকনিশিয়ান যারা ফ্লোরে আমার পাশেই, তারা শুটিং এর সময় থেকে তিনি ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, এখনো সেটা সাবজুডিস হয়ে পড়ে আছে। এবং অনেক কলাকুশলী কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তাদের কে দেখ, তাদের জন্য কে লড়াই করবে? আমরা যদি সবাই আজকে ঐক্যবদ্ধ, এর জন্য একটা অবশ্যই এসওপি করা দরকার। আমরা টেকনিশিয়ানরা আর্টিস্টকে বলবো, আর্টিস্ট টেকনিশিয়ানকে বলবে, সবাই মিলে প্রযোজককে বলবো, তারা চ্যানেলকে বলবে। কে দায়ভার নেবে? রাহুল যে বলেছে চলে গেল, কে তার দায়ভার নিচ্ছে? কেউ তো এগিয়ে আসছেন, কেউ তো একটা কথাও বলছেন, কেউ তো সত্যটাকে উদ্ঘাটন করছেন না। তার জন্য আজকে আমাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে, আজকে নিজেদের সেফটির জন্য মঙ্গলবার থেকে আমাদের এই কর্মবিরতিতে যেতে হচ্ছে। আমরা চাইনি, আর্টিস্ট টেকনিশিয়ান কেউ চায় না, কারণ আমরাও জানি একদিন বন্ধ হওয়া মানে একদিনে রুটি রুজি বন্ধ। এই রুটি যদি বন্ধ করতে হচ্ছে কেন? কারণ আমরা বাড়ি থেকে বেরোই, ফিরে আসবো কিনা সেটা জানি, বাট আমরা এবার সিকিউর করতে চাই যে বাড়ি থেকে ফিরবো, আবার বাড়িতে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলবো। তো এটার জন্যই এই কর্মবিরতি আমরা কেউ চাই, কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি। আমরা নিজেরা কেউ সেফটি বা সিকিউর নই। তো সেটা তৈরি করার জন্য আমরা প্রযোজকদেরও ডেকেছিলাম, প্রযোজকরাও এসেছেন, প্রযোজক সংস্থার তরফ থেকেও কিন্তু বললেন যে এটা খুব প্রয়োজন। আমি এখন সবাই মনে করছি এটা প্রয়োজন, এটা এবার করতেই হবে। আর আমাদের সবাইকে নিজের নিজের কাজের জায়গায় যেমন আমরা উজাড় করে দেবো, কিন্তু নিজেকে উজাড় করতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে কাজটি করবো, এটাই আমাদের বলার একটা বিষয়। সেটাও যদি নিরাপত্তা সুনিশ্চিত করবে, তারা তো কর্মসূচি যাচ্ছে, সুনিশ্চিত করবে সবাই। আগে যারা প্রযোজক আছেন, চ্যানেল আছেন, যারা প্রডিউসার আছেন, যারা আছেন প্রোডাকশন হাউসের আছেন, সবাই করবে। আমরা তো চাই তাদের সঙ্গে বসে আলোচনা করব। তো সেটা করে আমরা নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমরা কলাকুশলী শিল্পী সবাই মিলে নিজেদের সমস্ত কিছু উজাড় করে দিতে চাই, কিন্তু নিজেকে বিসর্জন দিয়ে। একটু বলো এর পক্ষ থেকে কৌশিকদা বলবেন। কৌশিক মঙ্গলবার থেকে যে কর্মবিরতি ডাকা হয়েছে, যে সবাই সর্বসম্মতিক্রমে করেছে, এবং আমি অনুরোধ করব সমস্ত পরিচালকদের এবং শিল্পী কলাকুশলীদের, প্রযোজকদের মঙ্গলবার সকাল 10টায় থেকে স্টুডিওতে আসতে, যাতে সবাই একসাথে সেই মুহূর্তে থাকতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যেটা ফেডারেশনের তরফ থেকে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজক যারা এখানে উপস্থিত ছিলেন সবাই এই ব্যাপারে সম্মতি জানিয়েছে। এখন
দুর্ঘটনা, বিপদ এগুলো খুব আকস্মিক, সেগুলোকে প্রেডিক্ট করা যায় না। কিন্তু এমন কিছু নিয়মাবলী রাখতে হবে যাতে শিল্পীর মর্যাদা এবং তার পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আমি এতজন আছেন প্রেসের সবার কাছে অনুরোধ করবো, পুরো ফিল্ম ফেটার্নিটির তরফ থেকে আপনাদেরও সারা বছর এই ফিল্ম ইউনিটি, তাদের ইন্ডাস্ট্রি, এই নিয়ে কিন্তু আপনাদেরও কাজ চলে। একটা আয়নার মতো কাজ করেন আপনারা উল্টো দিক থেকে, কিন্তু আয়নায় দেখা যায় কিন্তু এই ইন্ডাস্ট্রির ছবি। কাজে আপনাদের দায়বদ্ধতাও আমরা কামনা করব। আমরা চাইবো যে আপনারাও এই সময়টা সংবেদনশীল হয়ে আমাদের পাশে থাকা এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে এই খবরগুলো মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়া। সারা বছর আরো স্পাইসি খবর, নানা রকমের খবর করবার সময় থাকে, এটা বোধহয় ঠিক সময় নয়। আমরা চাইবো যে সাংবাদিকদের মধ্যেও সাহিত্যিক থাকে, সাংবাদিকদের মধ্যেও শিল্পী থাকে, সাংবাদিকদের মধ্যে অভিনেতা অভিনেত্রী পরিচালক থাকে, যারা শিল্পীর মতো আচরণ করুন এই কটা দিন, কারণ খুব সেন্সিটিভ সময়। এই সময় শিল্পীর মর্যাদা দরকার। মাথায় রাখবেন, আজকে রাহুলের পরিবার যেন জানতে পারে যে তাদের সদস্য ঠিক কিভাবে মারা গেছে। যদি কেউ ভাবেন যে এটা না জানিয়ে থাকা যাবে, সেটা হবে না। সেই সত্যটাকে যাতে সামনে আনা যায় সেটারই ব্যবস্থা করছেন সমস্ত ফিল্ম ফেটার্নিটি। আজ এখানে আর কলাকুশলী, অভিনেতা, প্রযোজক, পরিচালক আর আলাদা নেই। এটা একটা পরিবার। এই মুহূর্তে আজকের মিটিং সেই পরিবারের মিটিং হয়েছে, এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এটাকে বিশ্বাস করতে হবে এবং এই পরিবারের অংশ কিন্তু আপনারাও, এইটুকুনি আমরা কামনা করি। ধন্যবাদ। অবশ্যই, নাহলে হবে কি করে বলুন? নিশ্চয়ই সেটা করতে হবে, বলেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণা সেনগুপ্ত। সেটাই আমরা আজকে সবাই আমাদের মানবিকতার লড়াই এবং মানবিক ক্ষেত্রে আমরা আবেগপ্রবণ তাদের আমরা চলে যেতে পারি। তার সাথে সাথে যেরকম আমরা মানে আবেগপ্রবণ সঙ্গে আমাদের প্রিকশনের জায়গাটাও ভাবতে হবে। সেই জন্যই আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটায় লড়াই করার জন্য নেমেছি, যেখানে আমাদের জীবনের একটা জীবনের সংগ্রামের জায়গায় আমরা চলে এসেছি, যেখানে আমরা জানতে পারছি যে আমাদের জীবন ইজ অ্যাট স্টেক। আজকে আমাদের রাহুল যেভাবে ছেড়ে চলে গেল কখনোই কাম্য নয়, এবং আমরা সে শক্তি লড়বো, সে শক্তি জানতে চাইবো যে কেন রাহুল ভাবে আমাদের ছেড়ে চলে গেল। রাহুল আমাদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে দিয়ে গেল, আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে সত্যি কি আমরা সিকিউর না সিকিউর। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা ডিসিশন নিয়েছি। এখানে কোনো ভাগাভাগি নেই, সব 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 ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো। লড়ে আমরা এইটাই ডিসিশন নিয়েছি যে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিটা এভাবেই আমরা দেখবো যতক্ষণ না আমাদের এটা হবে। আমরা এখানে প্রডিউসাররা সবাই আমরা এক্ষুনি ডিসিশন ওটা নিয়ে পরে কথা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমার এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, বুম্বাদা হিসেবে অনুরোধ আপনাদের সবাইকে, আপনারা সারাক্ষণ আমাদের সঙ্গে থাকেন, আপনারা আমাদের পার। একটাই কথা বলি, আমরা জার্নি এই 7 দিন আগে এরকম ভাবে চলে গেছে। আজকে এইটুকু তো হয়েছে যে তারা ইন্ডাস্ট্রি সব মানুষরা এক জায়গায় এসছে। এই অনেক কথা শুনি আমি, শুনতে হয় যে এটা ওটা ভাব এটা। আজকে কিন্তু আমাদের ওই ছেলেটা চলে গিয়ে আমাদের সবাইকে এক করেছে এবং আমরা চাই যে আগামী 20-25 বছর, 30 বছর আরো বেশি এমন একটা সিস্টেম তৈরি করতে যেখানে আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, ডিরেক্টর, সবাই এভরিবডি, প্রডিউসার্স, কারণ প্রডিউসার্স সবাই তার জন্য একটু সময় লাগে, কারণ রাতারাতি তো করা যায় না। সেই পদক্ষেপগুলো আমরা সবাই একসাথে এখানে আছেন, যারা সবাই আমাদের, তো আমরা একসঙ্গে নেবার চেষ্টা করবো। আর সময় মতন বাকি খবরটা ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Thank you.